গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই ভিডিওটা রবিবারের। দেখো, এখন সময় হচ্ছে 7:11। আমাদের সবার স্নান হয়ে গেছে, সিনটি অলরেডি ড্রেস পরে রেডি। জাস্ট চুলটা বেঁধে দেবো, তারপর আমরা ঘুরু করতে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, নিজেই একটু টাচ আপ করছে, আমি ওকে চুল বেঁধে দিয়েছি। কিন্তু লিপ গ্লস ইউজ করতে ভীষণ ভালোবাসে, তাই ও লিপ গ্লসটা যেখানেই যায় অ্যাপ্লাই করে। তার আগে দেখো, গোপুসোনাকে আমি সুন্দর করে সাজুগুজু করেও সব খাবার রেডি করে তারপরে কিন্তু আমরা সবাই রেডি হয়েছি। দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি। এই কুর্তিটা আমি সম্ভবত মিশো বা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমার ঠিক খেয়াল নেই। বেরিয়ে পড়েছি, মাকে পিক আপ করলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম। মা দেখো রিল্যাক্সে বসে রয়েছে। মার আজকে শরীরটা একটু খারাপ লাগছিলো, সিনটি বসে ফোন দেখছে। বেরোলে পরে ওর আর করার কিছু থাকে না। আমরা দাঁড়ালাম কিছুটা দূর এসে ব্রেকফাস্ট করবো বলে। ওই যে অতনু আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলো। মা ব্রেকফাস্ট করেনি, আমি আর সিনটিই করেছি। ওরা অতনু আর মা চা খেয়েছে। এখানে আমার জন্য রয়েছে ডিম টোস্ট, সিনটি অলরেডি অমলেট খাওয়া কমপ্লিট। আর মা আর আমি দুজনেই চা খেলাম, অতনুও চা খেলো। আর ওয়েদারটা দেখো, এত সুন্দর ওয়েদার। আর চাটা না ভীষণ সুন্দর করেছিল। ওয়েদারটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমরা অনেকটা দূর জার্নি করে যাচ্ছি এক আত্মীয়ের বাড়িতে। এখন আমার মা বলছে গ্রামে আমাদের অনেক আত্মীয় থাকে, কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। আস্তে আস্তে যোগাযোগটা হয়েছে। আমার গ্রামের পরিবেশ বরাবরই ভীষণ ভালো লাগে। মা এখানে কি বকবক করছিল আমার ঠিক খেয়াল নেই। ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম, তারপর অতনু কিনে দিল দুটো ডাব। ক্রসিংটা ক্রস করার পর আমরা লম্বা একটা সুন্দর রাস্তা, যেটা শেষই হচ্ছিল না। আমার ভীষণ ভালো লাগছিল, ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। তারপর চলে আসলাম আমরা একটা নদীর পাড়ে, যেখান থেকে আমাদের গাড়িটা জলের ওপর থেকে লঞ্চ টাইপের কিছু একটা, ওটাকে কী বলে আমার ঠিক খেয়াল নেই, সেইটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো দেখো এত সুন্দর পরিবেশ, সেই সুন্দরবনের কাছাকাছি জায়গাটা, আমার জায়গাটার নামও ঠিক মনে নেই, ভুলে গেছি। এই দেখো গাড়িটা ব্রিজের ওপর দিয়ে, এই যে লঞ্চ টাইপ কিছু একটা, এটাকে কী বলে আমার ঠিক মনে পড়ছে না। গাড়িটাকে তুলে দেওয়া হলো, তারপর মানে নদীটা পার করতে হলো। বারবার মুখ থেকে গঙ্গা বেরোচ্ছে। যাই হোক, দেখো এত সুন্দর লাগছিল, মানে কোনটা ছেড়ে কোনটা আমি ক্যাপচার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তারপর আমরা পার করে নদীটা ওপার থেকে এপারে চলে আসলাম। এই ঘাটটার নাম ছিল দুলদুলি ঘাট। ঘাটটার নামটাও খুব সুন্দর, বেশ মজাদার। তারপর ঘাটটা পার করে আবারও অনেকটা রাস্তা আমরা পার করলাম। আর এত সুন্দর লাগছিল আমাদের, মানে ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর রাস্তাটা না ভীষণ সরু, দেখতেই পাচ্ছ। আমাদের ভীষণ প্রবলেম হয়েছে আমাদের গাড়িটা নিয়ে যেতে, যেহেতু রাস্তাটা সরু আর দুধারে পুকুর। এই যে পাশে জঙ্গল দেখতে পাচ্ছ, তার পাশে কিন্তু পুকুর। আমরা চলে এসেছি দাদার বাড়িতে। বৃষ্টি হচ্ছে, গ্রামের রাস্তা জল কাদা। দেখো বাড়ির সঙ্গে লাগোয়া পুকুর, আর এই পুকুরে প্রচুর মাছ আছে। আর আসতে না আসতেই, যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, খাওয়া সার্ভ করেছে। 8 রকমের রান্না করেছিল, চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির মাংস, চুনো মাছ, ডিম ভরা ট্যাংরা, সমস্ত কিছু। তার সঙ্গে আমার মাটনও ছিল, আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর তরকারি ছিল। অনেক কিছু রান্না করেছে। তারপর আমাদের ক্ষেত দেখাতে নিয়ে আসলো। এই পুকুরটাও দাদার, মানে প্রচুর পুকুর আর প্রচুর মাছ এখানে। ভেটকি মাছ, ডিম ট্যাংরা, চুনো মাছ সবই দাদার পুকুরে। বৃষ্টি পড়ছিল হালকা, তাই মায়ের ওড়নাটা আমি মাথায় দিয়ে তারপর বেরিয়েছিলাম। আর ওদের বাড়িতে একটা ডগি ছিল, তার নাম চিঙ্কি। আমাদের তো একদম ন্যাওটা হয়ে গেছিলো। আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই ও আমার পিছন যাচ্ছিলো। তারপর আমি একটু ঢং করে নিলাম, বৃষ্টি পড়ছিল, কয়েকটা রিলস বানিয়েছিলাম। আর দেখো ছোট্ট একটা সুন্দর গোয়াল, যদি এটা দাদাদের নয়। আর গাছে কত বড় বড় লেবু। আর এই পেয়ারা গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই কারণে, দেখো গাছটা অর্ধেক মরা, কিন্তু একটা পেয়ারা হয়ে রয়েছে। আমি, মা, অতনু, দাদা সবাই মিলে একটু ঘুরছিলাম, পরিবেশটা চারদিকটা একটু দেখছিলাম। দাদা আর অতনু আগে আগে চলে গেছে, আমরা একটু পিছনেই হাঁটছিলাম। এই যে বসে রয়েছে দিদাগুলো, আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিল আমরা কোথা থেকে এসেছি।
এই যে নদীটা দেখছো, নদীটার ওপারে হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আমি জানতাম না, আমাকে বললো। আর এই জায়গাটা 6টার পর আসা একদমই বারণ। আর আমার মা দেখো নিম পাতা তুলতে ব্যস্ত। আর ওই যে পিছনে কাকিমাগুলো দেখছো, আমাদেরকে অনেক নিম পাতা তুলে দিয়েছে আমার মাকে নিম পাতা তুলতে দেখে। তোমরা এবার শোনো পুচকুটা কি সুন্দর করে মন্ত্র জপ করছে। গিরিবালা বৃন্দে শিরোদিনী বাসিনী বিশ্ব বিনাশিনী তৃষ্ণনুতে ভগবতী। আমি একটা জিনিস ভালো মতোই বুঝলাম, গ্রামের মানুষের মন মানসিকতা আতিথেয়তা অনেক 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 গুণ ভালো আমাদের শহরের মানুষের তুলনায়। যাই হোক, ফেরার সময় দেখলাম এই হাঁসটা জলে ভাসছে, আমাদের এখানেতে সব দেখা যায় না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফেরার সময় মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, সিনটির মনটা তো ভীষণ খারাপ, আর পুচকুটারও। আর দেখো কত কিছু দিয়ে দিয়েছে যেগুলো আমরা খেতে পারিনি, সব একদম কন্টেনারে ভরে দিয়ে দিয়েছে। আমি যদিও এগুলো কিছু বাড়িতে আনিনি, সব মাকেই দিয়ে দিয়েছিলাম। তারপর রাস্তায় আস্তে আস্তে আমরা একটু দাঁড়ালাম, আমাদের চায়ের তেষ্টা পেয়েছিল। আমি চা আর কফি দুটোই একটু একটু করে খেয়েছি মায়ের থেকে নিয়ে। বিশেষ করে কফিটা আমার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু এই দুধের শটটা মুখে পড়লে না ভালো লাগে না। তারপর একটু ক্রিস্পি চিকেন নেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা রওনা দিলাম, চলে আসলাম বাড়ি মাকে ড্রপ করে। তারপর ঘরে আসলাম, এসে দেখো সিনটি অলরেডি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে, বিছানাটা করে দিয়েছিলাম। গোপুসোনাকে ঘুম পাড়ালো সিনটি। তারপর আমি ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভীষণ ভালো, মিশুকে, দাদা, বৌদি, পুচকু, মিস ইউ। আবার দেখা হবে, জানি না কবে দেখা হবে, বাট আবারও দেখা হবে আমাদের।